প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেখো, ইতিহাস বিষয়ের 4 এবং 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বা সাজেশন পত্রটি একটু দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো ফাইনাল পরীক্ষার জন্য। এবং এর আগে তোমাদের ইতিহাসের 2 নম্বরের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র সাজেশান দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটা একটু দেখতে পারো। দেখো, তোমাদের 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করবে এবং খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো যে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল। এবং 2 নম্বর প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার বিবরণ দাও। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স কীভাবে ভ্রান্ত অর্থনীতি জাদুঘরে পরিণত হয়। এবং পরবর্তী দেখো, নেপোলিয়ান সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান, যুক্তি দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। তারপরে দেখবে নেপোলিয়ান 100 দিবসের রাজত্ব বলতে কী বোঝে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী দেখো কিছু টিকা টাইপের প্রশ্ন। দেখো, তোমাদের টিকা তো প্রায় আসে ফাইনাল পরীক্ষায় অনেক স্কুলে, সেহেতু টিকা টাইপের প্রশ্ন কিছু দেখে রাখবে। এবং এছাড়াও তোমাদের যে 2 নম্বরের সাজেশান দিয়েছি সেখানেও দেখবে কিছু টিকা আছে, ঠিক আছে, সেগুলি একটু ভালোভাবে দেখবে, দেখলে বুঝতে পারবে। দেখো, স্পেনের গৃহযুদ্ধ বা স্পেনের ক্ষত, এমস টেলিগ্রাম, এটি আমি তোমাদের 2 নম্বরেও দিয়েছি। তারপরে দেখো, কোড নেপোলিয়ান কী, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, সন্ত্রাসী শাসন কী, রক্তলোহ নীতি, কার্বোনারি আন্দোলন, সেরাজোভের হত্যাকাণ্ড, টেনিস কোর্টের শপথ কী এবং উড্রো উইলসনের 14 দফা নীতি। পরবর্তী দেখো, ইতালি ঐক্য আন্দোলনের মাতসিনি, ক্যাভুর এবং গ্যারিবল্ডি আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3 জনের ভূমিকা খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো, ভাইস সন্ধির শর্তগুলি কী কী এবং ভাইস সন্ধির জবরদস্তিমূলক সন্ধি কেন বলা হয়। তারপর দেখো, ভারতকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন বা ঘটেছিল কেন। চীনের ব্রিটিশ অগ্রাসনের সংক্ষিপ্ত পরিচয় দাও। জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল উল্লেখ করো। 1992 খ্রিস্টাব্দের মহামন্দার কারণগুলি কী ছিল। আচ্ছা, মেটারিং ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, ইতালি ফ্যাসিবাদের উত্থানের কারণগুলি বর্ণনা করো। 1917 সালে রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ প্রেক্ষাপট বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। আচ্ছা, পরবর্তী দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সামাজিক ও অর্থনৈতিক পরিষদের কার্যাবলী বর্ণনা করো। উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী, জাতীয় সংঘের ব্যর্থতার কারণগুলি লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি ব্যাখ্যা করো। নেপোলিয়ান পতনের কারণগুলি বিবৃতি করো। তার পতনের ইংল্যান্ড ও রাশিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। পরবর্তী দেখো, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা উল্লেখ করো। এবং 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নপত্র দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল, ঠিক আছে, দুটো বিশ্বযুদ্ধ খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো, ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি উল্লেখ করো। এবং বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল এবং স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো।